তালের বড়া তো অনেক খেয়েছেন, তবে একবার এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, আর এই পিঠা বারবার বানিয়ে খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা আগে থেকে আমার বের করে রাখা ছিল। তালের পাল্পটাকে একটু হালকা করে গরম করে নিতে হবে। খুব বেশিক্ষণ ফুটিয়ে নেবার দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এবার দিয়ে দিতে হবে এখানে নারকেল কোড়া। আমি এটা কেনা দোকানের নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এখানে ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করবেন। নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম করে দিয়েছি। দেখুন তালের পাল্পের মধ্যে যেটুকু পরিমাণে জল ছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটি পরিমাণে জল। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, তাহলে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর স্বাদটাও ব্যালেন্স হবে। জলের সাথে তালটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা এই সময় একেবারেই লো করে রাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পরিমাণে সুজি। সুজিটাকে অল্প অল্প করে দেব আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু এখানে সুজির প্রয়োজন হবে না। পরিমাণ মতন সুজি নিয়ে নেবেন, কিংবা আপনারা এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। প্রথমে অল্প সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও কিছুটা সুজি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এখানে যতটা পরিমাণে সুজি লাগবে ততটাই দেবেন, যেহেতু কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে আসবে। যদি মনে হয় যে আরও একটু সুজির প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা সুজিটা দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। এখানে আমি একটা ছোট বাটি মেপে সুজি নিয়েছিলাম, তা থেকে কিন্তু অর্ধেকের একটু বেশি পরিমাণে সুজিটা লেগেছে। সবটা সুজি কিন্তু এখানে আমার ব্যবহার হতে লাগেনি। কিছুক্ষণ নাড়াচাড়া করি, দেখুন সুজিটা খুব সুন্দরভাবে দলায় পরিণত হয়ে গেছে। এর থেকে বেশি আর নাড়াচাড়া করে শুকিয়ে নেব না, যেহেতু ঠান্ডা হবার পর সুজিটা অনেকটাই আবার শক্ত হয়ে আসবে। এবার এই ডোটাকে একটা অন্য থালার মধ্যে চাড়িয়ে ঠান্ডা হতে দিচ্ছি। ততক্ষণে চলুন শিরাটাও তৈরি করে নিই। একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি তাতে 150 গ্রামের থেকে একটু কম চিনি নিয়েছি। একটা ছোট বাটি মেপে হাফ বাটি চিনি নিলাম, আর 1 বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। চিনিটা এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু শিরাটা 1 তার বা 2 তারের হবে না, হালকা একটা চিটচিটা শিরা তৈরি হবে। চিনিটা খালি ভালোভাবে মেল্ট হয়ে যাবে, আর একবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। খুব বেশি ঘন শিরা তৈরি করবার একেবারেও দরকার নেই। আর এই শিরাটা কিন্তু বন্ধুরা খুব বেশি পরিমাণে বানানোর প্রয়োজন নেই। অল্প শিরা হলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি পিঠার পরিমাণটা আর একটু বাড়িয়ে নেন, সেক্ষেত্রে শিরার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে পারেন। চিনি শিরাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। গ্যাসের আঁচ অফ করে দিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই শিরাটা আবার অনেকটাই ঘন হয়ে আসবে। এদিকে সুজির ডোটাও কিন্তু দেখুন বেশ ঠান্ডা হয়ে এসছে। তবে খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না, তাহলে আবার শক্ত হয়ে গেলে মাখা যাবে না। অল্প অল্প গরম থাকতে থাকতে এই ডোটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, যাতে হাতে লেগে না যায়। আপনারা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারটাও করতে পারেন। আমি 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। একেবারে সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার 2 হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে একটু ডো নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাতে করে ঠিক এইভাবে একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে দিতে হবে। আর দেখুন কত সুন্দর একটা পিঠার শেপে তৈরি হয়ে যাবে। আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। অনেকটা চুষি পিঠার মতন তৈরি হয়, তবে চুষি পিঠার থেকে একটু বড়। বানানো কিন্তু বন্ধুরা খুবই সহজ, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়।
একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তবে এই পিঠাগুলো কিন্তু একে অপরের গায়ে আটকেও যাবে না, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে খালি দেখুন। এক জায়গাতেই অনেকগুলো বানিয়ে রাখলেও কিন্তু কোনো অসুবিধে হবে না। দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা এই পিঠাগুলো, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য একটু চওড়া দেখে কড়াই নিয়েছি, গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল নিয়ে নিলাম। আর তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, ধোঁয়াটা গরম করে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা মিডিয়াম করে এবার পিঠাগুলোকে একে একে আমি দিয়ে দিচ্ছি। তবে প্রথম ব্যাচে আমি খুব বেশি পিঠা ভাজবো না, আর একটু চওড়া প্যান নেবেন, তাহলে এখানে ভাজতে সুবিধা হবে পিঠাগুলো। ছোট কড়াইয়ের মধ্যে ভাজলে একে অপরের গায়ে আটকে যাবে, ভাজতে একটু অসুবিধা হবে, তাই চওড়া জায়গার মধ্যে ভাজাই ভালো। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করবার একেবারেও দরকার নেই, কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো উপরের দিকে আপনা থেকেই ভেসে আসছে। তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, তালের বড়া তো অনেক খেয়েছেন, এবার একবার এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, বানানো তো একেবারেই সহজ। আমার আজকের এই তালের পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। এদিকে পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর আমি লাল করে ভাজছি না, আপনারা চাইলে আরও একটু লালচে করেও ভাজতে পারেন। একেবারে গরম গরম পিঠাগুলো তুলে নিয়েই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে চিনির শিরাটা কিন্তু খুব গরম নেই, হালকা উষ্ণ গরম রয়েছে। চিনির শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এদিকে আবারও এক ব্যাচ ভেজে নিচ্ছি। পিঠাগুলো যেহেতু সরু সরু করে বানানো হয়েছে, তাই ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। আবারও এক ব্যাচ ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একেবারে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন সমস্ত রস একেবারে পিঠার মধ্যে শুষে নিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে চিনি শিরাটা সম্পূর্ণ পিঠার মধ্যে শুষে নিয়েছে, একটুও কিন্তু চিনির রস আর নিচে নেই। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট রাখলেই হয়ে যাবে। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে পিঠাগুলো যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক গুণ বেশি সুন্দর হয়েছে। যদি গরম গরম থাকা অবস্থাতেই আপনারা তুলে নেন তাহলে পিঠাগুলো উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরের দিকটা কিন্তু নরম হয়ে যাবে। একঘেয়ে তালের বড়া না বানিয়ে খেয়ে একবার এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।